সামনে হাজির হয়েছি। এসএসসি উচ্চতর গণিত 8.3 অনুশীলনী পর্ব নাম্বার 6, অর্থাৎ এই পর্ব নাম্বার 6 থাকছে প্রশ্ন নাম্বার 12। এই 12 নং প্রশ্নটা আর 13 নং প্রশ্ন কাছাকাছি। যদি ভালো করে একটু 12 নং বুঝো, 13 নং খুব ইজি লাগবে। কারণ একটা কথা খেয়াল রাখবে শিক্ষার্থীরা, আগের অঙ্কগুলো কেন দেওয়া হয় আগে, আগের অঙ্ক থেকে পরের অঙ্কগুলো কিছুটা মিল থেকে একটু আরেকটু ডিফিকাল্টের দিকে যায়। তার মানে এই নয় যে ওই অঙ্ক না করলে এটা পারবো না, কিন্তু এইটুকু বলতে চাই ওই অঙ্ক করলে, আগের অঙ্কগুলো করলে এই অঙ্ক করার সময় একটু ইজি হবে। তাহলে ইজি করাটা অবশ্যই উচিত। ওকে, তাহলে আমরা আলোচনা শুরু করব। 12 নং সেটা কি বলছে, সমাধান করো যখন 0 ডিগ্রি থেকে থিটা বড়, থিটা হচ্ছে একটি সূক্ষ্মকোণ এবং 90 থেকে ছোট, তাহলে অবশ্যই সে সূক্ষ্মকোণ। এবং খেয়াল করতে হবে আমাদের কে কোন চতুর্ভাগে যাচ্ছে। তাহলে এখানে আমরা ক্যাটাগরিটা দেখতে পাচ্ছি যে ফার্স্ট কোয়াড্রান্ট, অর্থাৎ হচ্ছে প্রথম চতুর্ভাগে সব মানগুলোই যাবে, কারণ এইখানে দেখা যাচ্ছে যে শুধু প্রথম চতুর্ভাগের কথা বলা হয়েছে, অর্থাৎ 90 থেকে ছোট আর হচ্ছে 0 থেকে বড়। তো চলো আমরা শুরু করে দেই। ক নম্বর প্রশ্নে কি বলতে দেখতে পাচ্ছি আমরা, 2 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস 2 sin স্কয়ার থিটা। তাহলে যেহেতু এটা সমাধান করো, সমাধান করো কথাটা যদি বলে তখন তোমরা মাথায় রাখবে এটার যে সাইন বা cos থিটা যাই থাকুক, এর অনুপাত যেটুকুর যে সূক্ষ্মকোণটা আছে, সাইন cos tan cosec cosec বাদ দিয়ে যে অপশনটুকু দেখতে পাচ্ছ তোমরা, থিটা থাকতে পারে, এ থাকতে পারে, আলফা থাকতে পারে, বিটা থাকতে পারে, এভরিথিং যে কোনো এনি ওয়ে যে কোনো একটা কিছু থাকতে পারে, সেইটারই মান বের করতে হবে। তোমরা যারা জেনারেল ম্যাথ করেছো অবশ্যই করেছো 9.2 অধ্যায়ের কিছু সমাধান, সেটার মতোই আসলে। ওকে, একটু খেয়াল করে দেখো, এটা থেকেও আমরা কাজ করতে পারবো, ইভেন এখান থেকেও কাজ করতে পারবো, কিন্তু আমরা কাজ করব এখান থেকে। কারণ হচ্ছে দেখো, এখানে আমরা cos স্কয়ারের সূত্র বসালে কি 1 - sin স্কয়ার হবে না, তখন মাইনাস থাকে। আর এইখানে যদি কাজ করি মাইনাসটা এই পাশে চলে আসবে, তাহলে আমাদের উচিত হবে ওই পাশের কাজটা। তবে তুমি ইচ্ছা করলে, আসলে মাইনাস নিয়ে অনেকেরই ভয় থাকে না যে না আমি তো এটা পারি, মাইনাস সমস্যা কি, তাহলে 1 - cos স্কয়ার থিটা, তখন কিন্তু তোমাদের জন্য এটা সমস্যা নয়। ওকে, তাহলে আমরা এখন কি করব, 2 cos স্কয়ার থিটা -1, এটাকে গুণ করে দাও, -2 হবে, এই পাশে নিয়ে আসবে প্লাস মাইনাসে মাইনাস, আর এই পাশে আসলে কি হবে, +2 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কি হবে, 0। তো এখন আসলে আমরা এটা এই পাশে রেখে দিতে পারতাম। আচ্ছা, তোমরা এটা এই পাশে রেখে দাও, তাহলেই বেটার হচ্ছে। এখানে আমরা মাইনাস দেই, আর হচ্ছে এইখানে প্লাস থাক, আর এটা ইকুয়াল থাক। তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 2 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কি, 3। তাহলে এখান থেকে আমরা 4 cos স্কয়ার থিটা লিখতে পারি ইকুয়ালস টু 3। তারপর কি লিখতে পারি, cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 3/4। এখন যদি এটাকে আমরা রুট করে দেই, খেয়াল করো, তাহলে কি হবে, প্লাস মাইনাস হবে, দেন 3/4 হবে। তাহলে এখন আমরা প্লাস মানটা নিব নাকি মাইনাস মানটা নিব, খেয়াল করতে হবে আমাদেরকে। যে যেহেতু শর্তে আমাদের অঙ্কে বলেছে ফার্স্ট কোয়াড্রান্টে মাইনাসের কোনো কাজ নেই, তাহলে আমরা কি লিখবো, cos থিটা ইকুয়ালস টু √3 কত, 2। তাহলে cos কত ডিগ্রি মান, √3/2, অবশ্যই cos 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রি আমরা কিভাবে লিখব, π/6। তাহলে আমরা উভয় পাশে cos কেটে দিলে কি পাচ্ছি, থিটা ইকুয়ালস টু π/6। তো এখন প্রিয় শিক্ষার্থীরা, এইটা কি ভয় পাওয়ার কোনো অঙ্ক না, জেনারেল ম্যাথের থেকেও মনে হচ্ছে যেন সহজ। তো আমরা এটা এদিকে লিখি, তাহলে আমরা বলতে পারি থিটা ইকুয়ালস টু π/6। তাহলে নির্ণয় সমাধান তোমরা যদি এখন লিখতে চাও, থিটা ইকুয়ালস টু π/6। তোমাদের একটা কথা বলতে চাই, যখন তোমাদের স্কয়ার গুলো থাকবে এটাকে
একই জাতীয় রাশিগুলো করবে, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের রাশিগুলোকে, এই পদগুলো দেখতে পাচ্ছ, এই পদগুলোকে তোমরা একই রকম ক্যাটাগরিতে নিবে, এটাই হচ্ছে এই অধ্যায়ের অঙ্কের বিষয়। এবং এখানে গিয়ে শর্ত অনুযায়ী এটা বসাতে হবে। এইখানে চাইলে আমরা কি করতে পারি, যেহেতু 0 ডিগ্রি থেকে থিটা বড়, দেন থিটা থেকে π/2 বড়, এই তো। তাহলে এটা অনুযায়ী আমরা এটাই নিতে পারি। ওকে, তাহলে ক নম্বর অঙ্ক যদি তোমরা বুঝতে পারো তাহলে আমরা পরের অঙ্কে চলে যাব। তো এখানে দেখো আমরা কিন্তু চাইলে এই cos থিটাটাকে সাইনে পরিণত করতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে এটা বর্গের সূত্র নয়। বর্গের সূত্র থাকলে সাইনকে cos করা যায়, cosকে সাইন করা যায়। আর ভগ্নাংশের সূত্র যদি করা যায় একই রকম, যেমন এখানে tan থাকলো, এখানে যদি কোসেক থাকতো তাহলে আমরা কিন্তু করতে পারতাম। কোসেককে কি ভগ্নাংশ সূত্র সাইন করা যেত? তাহলে এইখানে আমাদের কাজ করতে হবে ঠিক এখানে। তাহলে আমরা কি করব, 1 মাইনাস cos স্কয়ার থিটা আর মাইনাস 3 cos থিটা ইকুয়ালস টু 0। এখন 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা মানে 2টাকে আমরা গুণ করে দিলাম, তাহলে কি হচ্ছে মাইনাস 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 2 সাজাই লিখলাম। লেখার পর আমরা মাইনাসটা কমন নিয়ে 2 cos স্কয়ার থিটা মাইনাসে মাইনাসে প্লাস, এটা তো তোমরা বুঝো হায়ার ম্যাথের তোমরা স্টুডেন্ট, একটু হলেও তো তোমাদের আমি মনে করি যে অন্যান্য স্টুডেন্টদের তুলনায় সায়েন্স গ্রুপের যারা হায়ার ম্যাথ নিয়েছ তাদের ব্রেন অবশ্যই একটু ভালো। তাহলে আমরা এই মাইনাসটাকে ভ্যানিশ করে দিলাম। তাহলে এখন 2 দুগুণা 4 যদি আমরা উৎপাদক করি তাহলে কি হবে, 4 প্লাস 4 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে 2 কমন নিতে পারি, cos থিটা কমন নিতে পারি, থাকে একটা cos থিটা প্লাস কত 2 মাইনাস 1 কমন নিতে পারি, cos থিটা প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে cos থিটা প্লাস 2 আর হচ্ছে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে হয় cos থিটা প্লাস 2 ইকুয়ালস টু 0, cos থিটা ইকুয়ালস টু মাইনাস 2। খেয়াল করো cos থিটার মানের যে আমাদের ছকটা আছে ত্রিকোণমিতিক ছক, সেইখানে কি 2 যুক্ত কোনো আছে? না, cos থিটার নেই, sec থিটার আছে, 2 কিন্তু নেই। তাহলে এটা আমরা কি করতে পারি, গ্রহণযোগ্য নয় লিখতে পারি, গ্রহণযোগ্য নহে। তাহলে এটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে এটা অথবা তার যে অংশটা আছে তাহলে আমরা একটু এদিকে লিখি। হ্যাঁ, তোমরা খাতা এখানে সাথে লিখে নিবে। তাহলে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে cos থিটা ইকুয়ালস টু কি হবে, হাফ। তাহলে cos কত ডিগ্রি মান, হাফ। cos 60 ডিগ্রি মান, 60 মানে π/3। সো আমরা বলতে পারি থিটার মান হচ্ছে π/3। তাহলে নিম্ন সমাধানটুকু আগের অঙ্কটা দেখে তোমরা সেম ভাবে লিখবে। তো এখন আমি বলতে চাই যে এই অঙ্কগুলো আসলে কঠিন নয়। তাহলে এই অঙ্কটাকে দেখো, এটা তোমরা এইচডব্লিউ নিবে, আসলে একটু পরিশ্রম করা দরকার। এটা হচ্ছে এইচডব্লিউ, তোমার কেউ মন খারাপ করবে না। কারণ কেন, এই অঙ্কটা এইচডব্লিউ তোমরা নিতে পারো, কারণ আসলে নিজেকে কিছু করতে হবে। দেখো তোমরা অনেকেই এটাই বলো যে স্যার আপনি এইচডব্লিউ দেন কেন। আসলে এইচডব্লিউ দেওয়ার একটাই উদ্দেশ্য যে তোমাদের বোঝা উচিত যে তোমাদের কাজ করতে হবে, ঠিক আছে কিনা। ওকে, তাহলে আমি তোমাদের ঘ করাবো, তোমরা এই দুইটা এইচডব্লিউ নিতে পারো যদি কিছু মনে না করো। কারণ এখানে দেখো সূত্র ফেলাই দিবে, একেবারে এই অঙ্কটা আর এই অঙ্কটা কি কোনো পার্থক্য আছে? না। তাহলে একদিকে নিয়ে উৎপাদক করে তোমরা কাজ করবে। তাহলে তোমাদের যদি প্রাইভেট বা কোচিং এর ছাড় হতো তবুও কিন্তু তোমাদের এই দুইটা এইচডব্লিউ দিত। যদি একটা করাই দিত তাহলে আরেকটা কি এইচডব্লিউ দিত না? খেয়াল করো। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে সাইনে আছে, এটার কোনো কাজ নেই। তোমরা এখান থেকে এটার সাথে এটা শুধু উৎপাদক করে দিবে। গ নাম্বার আরো সহজ। তাহলে আমি শুধু কি করাবো তোমাদের, ঘ। তাহলে তোমরা এটাও এইচডব্লিউ নিচ্ছ। ওকে,
দেখো এইখানে কিন্তু আমরা এটাকে কট করতে পারবো, অবশ্যই পারবো। তো ওভাবেও করা যাবে। আর যদি আমরা করি যে না আমরা লসাগু করব, মানে আমরা দুইটারে কাজ করে নেব কিভাবে, যে সাইন থিটা বাই কস থিটা, এটা একটু বেশি সহজ নিয়ম। আর কস থিটা বাই সাইন থিটা, কারণ ট্যানেরও সূত্র ফেলাই দিলাম কসের, কারণ যেহেতু এ পাশেও ভগ্নাংশ আছে। তাহলে আমরা এখান থেকে কি কমন পাচ্ছি, লসাগু সাইন থিটা ইন্টু কস থিটা। আচ্ছা ভিডিও পজ করো। তো দেখো আমরা এই দুইটা লসাগু নিলাম, তাহলে এখানে উপরে হবে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। তাহলে উপরে আমরা কি পাচ্ছি 1 আর সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 4/√3। তো এইখানে খেয়াল করে দেখো, যদি আমরা আর গুণ করে দেই তাহলে কি হবে, 4 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু √3। এরপরে আমরা এটাকে কি করে দিলাম, বর্গ করে দিলাম। দেওয়ার পরে খেয়াল করো এখানে 16 সাইন স্কয়ার থিটা ইন্টু কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 3। তাহলে একটু খেয়াল করে দেখো, এটাকে আমরা সাইন জাতীয় করে নিতে পারি অথবা কসও করে নিতে পারি। তো একই কথা, কোনো ব্যাপার না এটা। তাহলে সাইন ঠিকই থাক, আমরা 1 মাইনাস কি করতে পারি সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু 3। তাহলে এখন আমরা কি লিখতে পারি 16 সাইন স্কয়ার থিটা মাইনাস 16 সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 3। এখন আমরা এখান থেকে দেখো আমরা এটাকে আগে লিখব, তাহলে মাইনাস 16 সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস 16 সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু 3। তো আমরা এটা যদি সমানের এই পাশে নিয়ে আসি তাহলে এখানে কি হবে 0 হবে। তাহলে এখন মাইনাস যদি আমরা কমন নেই তাহলে কি হবে 16 সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 16 সাইন স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখন এই মাইনাসটা ভ্যানিশ হয়ে গেল। 3 16 কত 48 আর 4 12 কত 48, 12 আর 4 16। তাহলে আমরা লিখতে পারি 16 সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 12 ওকে মাইনাস 4 সাইন স্কয়ার থিটা আর প্লাস হচ্ছে 3 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা কি কমন নিতে পারি 4 সাইন স্কয়ার কমন নিতে পারি, তাহলে থাকে 4 সাইন স্কয়ার থিটা আর মাইনাস 3 আর এখানে 1 কমন নিলে 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে আমরা যদি লিখি 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 3 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো এখন এখানে আমরা হয় অথবা লিখতে পারবো, হয় 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে খেয়াল করে দেখো সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু কি লেখা যায় 3/4। এখন দেখো এখানে জায়গার অভাব, সংকুলান, তাই আমি চাইবো যে এই জায়গাটা একটু মুছে দিতে। তো এখান থেকে আমরা চলে আসবো ধরো এখানে, তাহলে কি হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস √4/3। তাহলে এখন খেয়াল করো আমরা কি শর্ত সাপেক্ষে আমরা কি নিতে পারি, যেহেতু প্লাসের ঘরে তাহলে আমরা সাইন থিটা ইকুয়ালস টু লিখতে পারি 2/√3। ভুল হয়েছে, সরি, এখানে আমার লেখাটা ভুল হয়েছে, এখানে আমাদের হবে 3/4। তাহলে কি হচ্ছে √3/2 আমরা বলতে পারি, কারণ এই 4 এর রুট করে 2। তাহলে সাইন কত ডিগ্রি মান √3/2। তাহলে সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে π/3। সো আমরা বলতে পারি থিটার মান একটা পেলাম আমরা π/3। এরপরে অথবা এই অংশটা একই ঘটনা, 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু 1/4। এখানে খেয়াল করো তাহলে কি হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস √1/4। তাহলে সাইন ইকুয়ালস টু প্লাস নিব শুধু, তাহলে 1/2। তাহলে সাইন কত ডিগ্রি মান হাফ, অবশ্যই তোমরা এটা জানো সাইন 30 ডিগ্রি মান হাফ। সো থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রিকে আমরা লিখবো π/6। তাহলে কত হলো π/6। তাহলে রেজাল্ট হলো আমাদের একটা π/3 আর একটা হচ্ছে π/6। তো এখন এই অঙ্কটা
আরেকটা নিয়মে কি করা যেত দেখো, এটা আমরা সাইন কসে পরিণত করে করলাম, একটু বড় মনে হচ্ছে। এখানে প্রথমে আমরা সাইন বাই কস, কস বাই সাইন করলাম, করার পরে লসাগু করে দিলাম, দেওয়ার পরে দুই পাশে নিয়ে যে আড়াআড়ি গুণ করে দিয়ে বর্গ করে দিয়েছি। দেওয়ার পরে আমরা ভিতরে সূত্র একই জাতীয় করার জন্য করেছি, করার পরে আমরা এটা কাজ করে উৎপাদক করেছি। উৎপাদক করার পর আমরা কি হয় অথবা পেয়ে গেলাম দুইটা অংশ। আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আগামী 13 নম্বর প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। তো টিল দেন, আল্লাহ হাফেজ।